কিন্তু মেয়েরা বিয়ের সময় চরিত্রবান নয়, এইটা খুঁজে বেড়ায়। আর এইটা খোঁজে বিধায় মেয়েরা বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আমার বোনেরা মাথায় রাখবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি টাকলার সঙ্গে নয়, আমার যুবকের সঙ্গে আপনি খুঁজে পাবেন। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়া সবাই আমিন। আমার সামনে যদিও বা আমার মনে হচ্ছে আজকের মাহফিলের অডিয়েন্স মোটামুটি ধরতে গেলে 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে। 5% আমার মুরব্বীরা এসেছেন। ওয়াজের সাউন্ড is going far away, অনেক দূর যাচ্ছে। প্রত্যেকটা মাকে কানেক্ট করতে চাই, প্রত্যেকটা বাবাকে কানেক্ট করতে চাই। আপনার পায়ে আমার হাত, দুই হাত জোর করে বলতে চাই, আপনি জাস্ট তাহাজ্জুদ গুজার হলেই হবে না। আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, এই খবরটাও আপনাকে রাখতে হবে। আপনি জাস্ট দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি হলেই হবে না। আপনার যুবকের বিয়ের বয়স যে পার হয়ে যাচ্ছে, এটাও আপনাকে দেখতে হবে। আব্বাজান নিজেই জান্নাতে গেলে হবে না, সন্তানকেও জান্নাতে নেওয়া লাগবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। বাংলাদেশে আইন পাস করা হয়েছে 18 বছর বিয়ে নাকি করা যাবে না 18 বছরের নিচে হলে। তো আমার কথা হচ্ছে 17 বছরের যেই মেয়েটা ইচ্ছক বিলীন করে দেয় বিয়ের আগে, তার জন্য আপনার আইনটা পাস হবে কবে? ও, আপনার বিয়ে করলে গায়ে জ্বলে যায়, আপনার বিয়ে করলে গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান নয়, আপনি শাহবাগীদের উত্তরসূরি। অতএব বিয়েটা কঠিন নয়, it should be easy. We have to take it easy, we have to make it easy. বিয়ে যত সহজ হবে, জেনার সংখ্যা কমে যাবে, হাল্লার সংখ্যা বেড়ে যাবে, ঠিক না? আমার যুবকদের বিয়েকে সহজ করুক, পড়েন সবাই আমিন। 2 নম্বর আরেকটা কথা বলে তাকবীর দিয়ে মূল তাফসিরে ফিরে যাব। আমার মনে হয় এখানে বেশিরভাগ কথা বলো না, আওয়াজ হবে না, আমাকে আওয়াজ ছাড়া শোনো। বেশিরভাগ আছেন 15 থেকে 25, ম্যাক্সিমাম পিপল মেবি দে আর লাইক দিস। আই মিন সবার বয়স হয়তো বা 15 থেকে 25, 27, 30 হবে। এখন থেকে নিয়ত করে নাও, জীবনে আমাকে এত বড় কিছু করতে হবে, বাপের পরিচয় আমার পরিচয় হবে না, আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে। আর মাথায় রাখতে হবে, অনেকে বলে পাবনার লোক নাকি মেন্টাল। আরে বেটা, পাবনার লোক মেন্টাল না, তোর মতো মেন্টালের চিকিৎসা করবার জন্য পাবনার লোক এনাফ হয়ে যাবে। আমরা মেন্টাল হসপিটাল খুলেছি চিকিৎসা দেওয়ার জন্য, আমরা মেন্টাল না। তুমি যদি বলো তো তোমার মাথায় সমস্যা আছে আর তোমার চিকিৎসার জন্য পাবনায় তোমার আসতেই হবে। যারা পাবনাকে নিয়ে বদনাম করেন, যদি আপনার বুকের পাটা থাকে, পাবনার মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানায় দেখা। যদি আপনার বুকের পাটা থাকে, মতিউর রহমান নিজের মতো সন্তান বানায় দেখা। যদি আপনার বুকের পাটা থাকে, পাবনার যুবকদের মতো সাহসিক যুবক বানায় দেখা। পাবনাকে নিয়ে বদনাম করলে হবে না। আরে পাবনা তো এমন জেলা, যে জেলার প্রত্যেকটা মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। আল্লাহ পাবনার মানুষকে কবুল করে, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কারা জিতে। বিবাহিত ভাইরা কাশি, জাস্ট বিবাহিত ভাইরা। এবার সিঙ্গেলরা চুপ থাকো, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা পারবেন না, নাই পারতেও পারে, নাও পারে, দেখা যাক কে পারে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, সাউন্ড ভালো আছে কিন্তু। দেখা যাক আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাছে দাও একটা। দেখা যাক কারা পারে আজকের পাবনার সাথীর মাটিতে। ক্যামেরাম্যান, দে আর রেকর্ডিং দিস ভিডিও। এখানে কোনো ছল ছাত্রী করার কোনো কৌশল আমার কাছে নেই। সিঙ্গেলদের পালা। যুবক ভাইরা যারা বউ নাই, বউয়ের কষ্ট নাই রে, নাই 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 নাই, এই কষ্ট নিয়ে তাকবীর দিবেন, দেখবেন গলার জোর বেড়ে গেছে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর।
আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 40 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কি? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে তাকবীর দিব, একটা কাশি সবাই মিলে দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাশি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পাবনাবাসী যেখানে, সাথিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আজ আমার এই পাবনার সাথিয়ার জমিনে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার